13 জুন যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, অর্থাৎ দিনক্ষণ ঘোষণা হয়েছে, অনেকেই অনেক রকম কথা বলেছেন। 13 জুন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেবের সাথে যে লন্ডনে ঐতিহাসিক মিটিং হয়েছে, সেই মিটিংয়ে নির্ধারণ হয়েছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচিত সরকার ইনশাল্লাহ আমরা পাবো। আমরা বলতে চাই, বিএনপি নির্বাচন করবে, বিএনপি আন্দোলন করেছে ভোটে জেতার জন্য নয়, বিএনপি আন্দোলন করেছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আর জনগণের অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যদি বিএনপি দেখে, তাহলে অবশ্যই জনগণ বিএনপির পাশে ছিল, আছে এবং আগামী দিনও থাকবে। আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতা কিভাবে পরিচালিত করবে তার সনদ হলো আমাদের এই 31 দফা। আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন অনেকে সংস্কারের কথা বলে, এই সংস্কার প্রস্তাব কিন্তু দিয়েছেন 2023 সনে। 2023 সনে তিনি সংস্কার প্রস্তাব দিয়েছেন। তখন কিন্তু আন্দোলন আমরা বিজয়ী হইনি, কিন্তু আমাদের নেতা মনে করেছেন যে এরকম একটি সংস্কার বাংলাদেশে দরকার। আপনারা দেখেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং কি সংস্কার করেছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল সংস্কার ছিল একদলীয় শাসন ব্যবস্থা থেকে, পাঠশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার এনেছেন। আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রাম করেছেন শুধু মানুষের অধিকারের জন্য, অধিকার রক্ষার জন্য, ভোটাধিকার রক্ষার জন্য। এদেশে যদি সংস্কার করে থাকে, সংস্কার করেছে বিএনপি, সংস্কার করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সংস্কার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সংস্কার করছে তারেক রহমান। আমরা বলতে চাই, আজকে যে তারেক রহমান সাহেব যে 31 দফা রূপরেখা দিয়েছেন সংস্কারের, এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশে আর কোনো জাতীয় সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেজন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা যাতে এই 31 দফা ঘরে ঘরে পৌঁছিয়ে দেই। এটা একটা আগামী দিনে বিএনপি নির্বাচিত, আপনারা যদি জনগণ যদি বিএনপিকে ভোট দেয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা একটা সনদ। আমি মনে করি প্রতিটি নাগরিকের জানার দরকার আছে আমি বিএনপিকে কেন ভোট দিব। বিএনপিকে ভোট দিয়ে যদি বিজয়ী করি, বিএনপি দেশে এসে কি করবে প্রতিটি নাগরিকের জানার দরকার আছে। যার কারণে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা প্রতিটি ঘরে ঘরে যাবা, প্রতিটি জনগণের কাছে যাবা, এই সংরক্ষী মানুষের কাছে দিবা, যাতে মানুষ বুঝতে পারে ওই ঘুমে থেকে ভোট আমরা নিতে চাই না, ওই আগের দিন আমরা ভোট নিতে চাই না। জনগণ ভোট কেন্দ্রে যাবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়।